একজন স্টুডেন্ট কমেন্ট করেছে, স্যার মূল্য সংযোজন পদ্ধতিটি উত্তরে দিন না প্লিজ। তো এই কোশ্চেনটা করেছে বাপ্পা মন্ডল। তো দেখো ভাই, আমি তোমার জন্য মূল্য সংযোজন পদ্ধতিটির অ্যান্সারটা নিয়ে এখন এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। তোমাদের মধ্যে যাদের যাদের কোনো বিষয় সম্পর্কে কোনো সেট ডাউট থাকবে তারাও কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করার। তো আজকে আমরা মূল্য সংযোজন পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। দেখো, কোশ্চেন হচ্ছে মূল্য সংযোজন কাকে বলে, মূল্য সংযোজন পদ্ধতির মাধ্যমে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা যায়। তো জাতীয় আয় পরিমাপের দুইটা পদ্ধতি আছে মেইনলি, একটি হচ্ছে আয়শুমারি পদ্ধতি এবং অপরটি হলো উৎপাদন শুমারি পদ্ধতি। উৎপাদন শুমারি পদ্ধতিতে দুটি উপায়ে জাতীয় আয় পরিমাপ করা যায়, একটা হচ্ছে শেষ উৎপন্ন দ্রব্য পদ্ধতি এবং দুই নাম্বারটা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি। তো শেষ উৎপন্ন দ্রব্য পদ্ধতি হোক বা মূল্য সংযোজন পদ্ধতি, দুইটার থেকে কিন্তু আমরা একই ফল পেয়ে থাকি, মানে যা অ্যান্সার পাবো দুটোর ক্ষেত্রে সেম। নিম্নে আমরা মূল্য সংযোজন পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই নিয়ে আলোচনা করা হলো। তো এবারে আমরা মূল্য সংযোজন পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, প্রথমে আছে মূল্য সংযোজন কাকে বলে। মূল্য সংযোজন কাকে বলে সেটা আমরা এখন দেখি। দেখো কি বলেছে, মূল্য সংযোজন পদ্ধতি বা ভ্যালু অ্যাডেড মেথড। কোন উৎপাদন পদ্ধতিতে মূল্য সংযোজন হলো সেই উৎপাদন পদ্ধতিতে উৎপন্ন দ্রব্যের মূল্য এবং সেই উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত নিঃশেষিত এবং সেই বছরেই উৎপাদিত কাঁচামালের মূল্যের বিয়োগফল। বিষয়টা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। দেখো, এটা এখন আমরা ডিটেলসে এই যে কাকে বলে এটাকে আলোচনা করব। তাই বলছি, যে কাঁচামাল বর্তমান বছরের উৎপাদন থেকে আসেনি বা কাঁচামাল নিঃশেষ হয়ে যাচ্ছে না, তাদের মূল্য বাদ দেওয়া হবে না মূল্য সংযোজন নির্ণয় করার জন্য। এক বছরের মধ্যে দেশের উৎপাদনী ইউনিটগুলিতে মোট কত মূল্য সংযোজন ঘটছে তার ফলাফল যোগফল থেকেও আমরা স্থূল জাতীয় আয় জাতীয় উৎপাদন পেতে পারি। তারপরে দেখো কি বলছে, শেষ উৎপন্ন দ্রব্য পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি থেকে আমরা একই ফল পেতে পারি। বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে। মনে করা যাক কোনো বছরে 1000 টাকার গম উৎপন্ন হয়েছে, তার সবটাই ময়দায় পরিণত করা হয়েছে ওই একই বছরে। ওই ময়দার মূল্য ধার্য হলো 1500 টাকা। আবার ধরা যাক ওই ময়দার সবটাই ওই একই বছরে পাউরুটি উৎপাদনে নিযুক্ত হয়েছে এবং ধরা যাক পাউরুটির মূল্য হচ্ছে 2500 টাকা। আমরা যদি এটা শেষ উৎপন্ন দ্রব্য পদ্ধতিতে দেখি তাহলে শুধুমাত্র পাউরুটির মূল্যকেই ধরতে হবে শেষ উৎপন্ন পদ্ধতিতে, মানে 2500 টাকা আমাদের জাতীয় আয় হবে। স্থূল জাতীয় আয় উৎপাদন তাহলে হবে 2500 টাকা। অন্যদিকে যদি আমরা এটা মূল্য সংযোজন পদ্ধতি দিক থেকে হিসাব করি তাহলে হবে মূল্য সংযোজন পদ্ধতিতে বিচার করলে গম উৎপাদনে মূল্য সংযোজিত হচ্ছে 1000 টাকা, ময়দা উৎপাদনে মূল্য সংযোজিত হচ্ছে 500 টাকা, পাউরুটি উৎপাদনে মূল্য সংযোজিত হচ্ছে 1000 টাকা। তাহলে মোট মূল্য সংযোজন কত হলো? প্রথমে হচ্ছে 1000, তারপরে 500, তারপরে হচ্ছে 1000 বা 2500 টাকা, যা পাউরুটির মূল্যের সঙ্গে সমান। এটাই হচ্ছে আমাদের মূল্য সংযোজন পদ্ধতিতে জাতীয় আয়। তো কাজেই শেষ উৎপন্ন দ্রব্য পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি দুটোর একই ফল আমরা পাই। তো তোমাদের বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি সবকিছুই দিয়েছি ডিটেলসে যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু তোমরা অ্যান্সারের মধ্যে আমি যে কোশ্চেনগুলো যেগুলো দিয়েছি হাইলাইট করে দেখো, এই যে এই যে এখান থেকে মূল্য সংযোজন পদ্ধতি, এখান থেকে পুরোটাই
মানে এই যে এখান থেকে এই পেতে পারি পর্যন্ত এতটুকুনি লিখতে হবে। শুধুমাত্র অ্যান্সারটা যাদের অসুবিধা হচ্ছে এত বড় লিখতে তাদের জন্য বলছি। তারপরে তোমরা লিখতে পারো এই যে বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে থেকে এই যে মূল্য ৳২৫০০ এতখানি লিখলে হবে। মানে হাইলাইট করা যেগুলো আছে নীল কালি দিয়ে সেগুলো। তারপরে এখানে এখন শেষ উৎপন্ন দ্রব্য এগুলোর থেকে ৳২৫০০ এটা লিখার দরকার নেই। কারণ এটা হচ্ছে শেষ উৎপন্ন দ্রব্য আ পদ্ধতি অনুযায়ী এটা ৳২৫০০। তো এখান থেকে আবার তোমাকে আলোচনা করতে হবে মূল্য সংযোজন পদ্ধতি বিচার করলে এখান থেকে আ মূল্য সংযোজন পদ্ধতির বিচার করলে থেকে শুরু করে এই যে পাউরুটির মূল্যের সঙ্গে সমান পর্যন্ত এতখানি হচ্ছে অ্যান্সার। তো তোমাদের এই যে হাইলাইট করা পোরশন গুলো এগুলোই তোমাদের মূল্য সংযোজন পদ্ধতির মধ্যে অ্যান্সারে লিখতে হবে। আর তোমরা যদি চাও অ্যান্সারটা প্রপারলি ভালো করে সুন্দরভাবে যাতে আ স্যার তোমাদের ৫ এ ৫ বা বিস্তারিতভাবে লিখতে চাও তাহলে আমি যে অ্যান্সারটা দিলাম সেটা ডিটেইলস এ তোমরা লিখতে পারো। আর যদি সময় কম থাকে বা আ এতটা লিখতে অসুবিধা হয় তাহলে তুমি এই অ্যান্সার গুলো লিখতে পারো যেগুলোকে আমি নীল কালি দিয়ে হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে? তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর তোমাদের কারোর মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। সেই অ্যান্সারটি আমি তোমাদেরকে শীঘ্রই দিয়ে থাকবো। ঠিক আছে? পরীক্ষাটা ভালো হোক এটাই ঈশ্বরের কাছে কামনা করি।